400 জন নাগা সন্ন্যাসী কল্যাণীতে শুরু বঙ্গ কুম্ভ মেলা। বঙ্গ কুম্ভ মেলা পরিষদের উদ্যোগে নদিয়ার কল্যাণীর মাঝের চর গৌরাঙ্গ প্রভুর ঘাটে কুম্ভ মেলা শুরু হলো। উপস্থিত প্রায় 400 নাগা সন্ন্যাসী। 10ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি 5 দিন ব্যাপী চলবে এই কুম্ভ মেলা। 13ই ফেব্রুয়ারি শাহী স্নান হবে গঙ্গায়। উদ্যোক্তাদের দাবি, কুম্ভ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাগা সাধু সন্ন্যাসীদের সমাগম হবে। সনাতন ধর্মের পরম্পরা অনুসরণ করে এই কুম্ভ মেলায় শাহী স্নান, বিশ্ব শান্তি যজ্ঞ, গঙ্গা আরতি এবং ধর্মসভা সহ বিভিন্ন অনুষ্ঠান হবে 5 দিন ধরে। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় রয়েছে দর্শনার্থীদের। সব মিলিয়ে জমজমাট কল্যাণীর মাঝের চরের কুম্ভ মেলায়। মেলা উপলক্ষে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও। দীর্ঘ 704 বছর পর ফের এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে, যার জন্য চলছে বিশাল আয়োজনও। প্রথম থেকেই মেলা এই স্থানেই হয়ে আসছে। চলতি বছরে বঙ্গ কুম্ভ পরিষদের হাত ধরে ফের শুরু হয়েছে এই ঐতিহ্যবাহী মেলাটি। বঙ্গ কুম্ভ মেলা পরিষদ সভাপতি শ্রীমৎ রঞ্জিতা নন্দ গিরিজি মহারাজ বলেন, ইতিমধ্যে প্রায় 400 নাগা সন্ন্যাসীরা এসেছেন। সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়েছেন। স্থানীয় প্রশাসন আমাদেরকে প্রয়োজনের থেকে বেশি সাহায্য করেছে। 7 বছর পরে আবার এই 2026-এ বঙ্গকুম্ভ মেলা আয়োজিত অনুষ্ঠান হচ্ছে, যেটা আমাদের নদিয়ার কল্যাণী মাঝের চরে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটে হরিহর আশ্রম প্রাঙ্গণে, যেটা গত 2023-এও আমরা করেছিলাম এবং 2022-এ আমরা ত্রিবেণীতে করেছিলাম। তো এই স্নান মাঝখানে হয়েছিল দুটো, ইয়ানি পঞ্চমবার হচ্ছে, কিন্তু মেলা হিসাবে এটা তৃতীয়বার হচ্ছে। তো এই মেলার প্রায় 2000 নাগা সন্ন্যাসী এসে উপস্থিত হয়েছেন এবং এছাড়াও সনাতন ধর্মের অন্য সাধুসন্তরা এসে উপস্থিত হয়েছেন ধর্ম প্রসার হেতু। আর সারা ভারতবর্ষ থেকে ভক্ত সমাগম, অসংখ্যক ভক্ত সমাগম হবে। এটা 2023-এ হয়েছিল, আমরা লক্ষাধিক ভক্ত ভেবেছিলাম, কিন্তু দেখা গেছে সেটা 13 লাখেরও বেশি সমাগম হয়েছে, প্রশাসনের মাধ্যমে আমরা জানতে পারি। এবং এইবার তার থেকেও বেশি সমাগম হবে বলে আমরা আশা করি। আর শত শত নাগা সন্ন্যাসীরা একজোট হয়ে 3 দিন ব্যাপী, গতকাল থেকে আমাদের মেলা শুরু হয়ে যায়, 10 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি অবধি চলবে এবং 16 তারিখ অবধি 2 দিন ভাঙ্গা মেলা চলবে। তো সেই 3 দিন ব্যাপী যে নাগা সন্ন্যাসীরা অনবরত ফলাহার তথা স্বল্প আহারের মাধ্যমে তপস্যারত থাকবেন দিগম্বর স্বরূপ। কল্যাণী মাঝের চরে আছে গৌরাঙ্গ মহাপ্রভু ঘাট। গৌরাঙ্গ মহাপ্রভু যখন আমাদের নবদ্বীপ থেকে যাওয়া আসা করতেন নৌকার মাধ্যমে, এই ঘাটে বিশ্রাম করতেন, তাই ওনার পদধূলি রেণু এখানে আছেন। এবং সতীমা আছে আমাদের কল্যাণীতে, 500 বছরের অধিক সময় ধরে এখানে অবস্থান করছেন। ডালিম গাছ রয়েছে এবং বিধানচন্দ্র রায়ের যে স্বপ্নের শহর, স্বপ্নের নগরী, এই যে একটা বিশ্বব্যাপী এই শহর, এই নগরীর যে নাম প্রভাব রয়েছে, তাই ত্রিবেণী যে সঙ্গম তট, এটা গঙ্গার এই পারও আছে ওই পারও আছে। ওই পারে সপ্তঋষি ঘাট, এই পারে গৌরাঙ্গ মহাপ্রভু ঘাট, দুই পারে মিলে কুম্ভের আয়োজন করা হয়েছে। স্নান এমনি নিত্য চলছে গত 10 তারিখ থেকে আগামী 14 ফেব্রুয়ারি অবধি চলবে, কিন্তু মূল স্নান মাঘী সংক্রান্তি আগামী 13ই ফেব্রুয়ারিতে।